বন্ধুরা, সামনে তোমাদের কলকাতা পুলিশ এসআই এর এক্সাম এবং কলকাতা পুলিশ এসআই এক্সামকে টার্গেট করে নিয়ে লাস্ট মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের অঙ্কের ক্লাস চলছে। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো, যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে, 3-এর 4, 4-এর 5, 5-এর 6, 6-এর 7, 7-এর 8 এই ভগ্নাংশগুলো আমাদের দেওয়া আছে। এখানে বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের যেটা আছে বের করতে বলা হয়নি কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম বের করতে বলা হয়নি, বলা হয় যে তাদের পার্থক্য কত হবে। তো কীভাবে সলিউশন করবে এখানে, তো তোমাদেরকে আমি ট্রিক শিখিয়েছি। সেই ট্রিক কি আমাদের, যে এভাবে যদি থাকে তো এদের মধ্যে বড়কে ছোটোকে কীভাবে বের করা যায়। লফটা যা আছে তাই, হরে কি করবো আমরা এই দুটোর ডিফারেন্স, তাহলে কত 1, এখানে কত 4, 1, 5/1, 6/1, 7/1। এই এবার দেখো এদের মধ্যে কোনটি বড়, অবশ্যই 7 বড় এখানে। তার মানে এখান থেকে বলতে পারি এই ফ্র্যাকশানগুলোর মধ্যে 7-এর 8 এই ফ্র্যাকশানটি বড়। এবং এখানে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি, তাহলে 3 ক্ষুদ্রতম। তাহলে 3টা পাচ্ছি কোত্থেকে আমরা, 3-এর 4 ফ্র্যাকশান থেকে। এবার এই দুটোর মধ্যে পার্থক্য কত সেটাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। বৃহত্তম ও ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য তো নির্ণয় করো। এখানে কত, এখানে চলে আসবে 8, এখানে আসবে 7, মাইনাস আসবে কত, এখানে 6, তার মানে 1/8। তাহলে 1/8 বন্ধুরা এখানে উত্তর হবে অপশান ডি। অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 1/1.2, 1/2.3 এভাবে আছে আমাদের এই পর্যন্ত। তাহলে এর মান কত হবে সেটি নির্ণয় করতে হবে। তো এটি আমাদের কি হবে, অনেক টাইমে এটাকে এইভাবেও থাকে 1/2 প্লাস যেটা আছে আমাদের 1/6 প্লাস যেটা আছে 1/12 প্লাস ডট 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 প্লাস 1/90 ফর্ম, এই ফর্মেও থাকতে পারে। জাস্ট এগুলো কি গুণগুলোকে ভাঙিয়ে লিখে দেবে। তো এখানে কি হয় আমাদের, প্রথমত দেখতে হবে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত। দেখো 1, এখানেও ডিফারেন্স 1, এখানেও ডিফারেন্স 1, এখানেও আমাদের ডিফারেন্স 1। তো আমাদের ট্রিক যেটা বলে, প্রথমত 1 ডিফারেন্স মানে 1/1 চলে আসবে, ঠিক আছে। এইবার এখান থেকে নিয়ে নেব আমরা এই প্রথম পার্টটা মানে 1/1, মাইনাস করে দেবো আমরা এই লাস্ট পার্টটা মানে 1/10কে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে। এটা ইজকালস টু সলভ করলে কত আসবে, 9/10, এবং এই 9/10ই বন্ধুরা এটার উত্তর আমাদের অপশান বি। অপশান বি এখান থেকে সঠিক উত্তর। অথবা যেটা আছে তোমরা মাইনাস ফর্মে যদি করতে চাও তাহলে মাইনাস ফর্মে করতে পারো, 1/1 মাইনাস 1/2 এটাকে লিখতে পারো, প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস 1/3 মাইনাস 1/4, এইভাবে ডট 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 করে আমাদের চলতে থাকবে। প্লাস লাস্টে আসবে 1/9 মাইনাস 1/10। এই এবার দেখো এই মাইনাসের সঙ্গে এই প্লাস কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে সব কাটতে কাটতে এই পর্যন্ত কেটে যাবে সব। তাহলে পড়ে থাকবে কি আমাদের 1 মাইনাস 1/1 মাইনাস 1/10। এখানেও আমাদের কি 9/10। অনেক টাইমে একটু যেটা আসে কোশ্চিনটাকে অ্যাডভান্স করার জন্য উপরের সবগুলোকে হয়তো 4 বানিয়ে দেবে, উপরের সবগুলোকে 5 বানিয়ে দেবে, বা উপরের সবগুলোকে 6 বানিয়ে দেবে। তখন কি করবে তোমরা, উপরের সংখ্যাটাকে যেটা আছে কমন নিয়ে নেবে, ঠিক আছে। কমন নিয়ে বাকি ক্যালকুলেশনটা করবে, তখন সবগুলো 1/1 হয়ে যাবে। এবার অনেক টাইমে ডিফারেন্স এখানে যেমন দেখলাম আমরা প্রতি ক্ষেত্রে 1 আসলো, কখনো ডিফারেন্স 2 আসতে পারে, কখনো 3 আসতে পারে। তখন এই যে 1/ডিফারেন্স যেটা, সেটা কিন্তু প্রথমে 1/ডিফারেন্স কিন্তু বসিয়ে নেবে। তো এটি মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। অ্যান্সার আমাদের অপশান বি। নেক্সট চলো, যে রুট এইভাবে আছে ইনফিনিটি পর্যন্ত, এর মান কত হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো ট্র্যাডিশনাল মেথড যেটি আছে সেটি আমাদেরকে একে এক্স ধরবো, উভয় দিকে স্কোয়ার করব, স্কোয়ার করে যেটা আছে আলটিমেটলি আসবে আমাদের কত 72, মাইনাস এসে যাবে একটা এক্স, ইজিক্যালস টু এসে যাবে আমাদের এক্স স্কোয়ার। এই এটা আসবে আমাদের। তো এটাকে যদি এক্স স্কোয়ারকে যদি এইদিকে বা এটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে এসে যাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72, এটা ইজিক্যালস টু 0। তো এবার এটাকে কি 72কে আমরা ভাঙাবো, 8 × 9, 8 লং 72, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72, এটা ইজিক্যালস টু 0। এক্স কমন নিয়ে নিলে আমাদের আসবে এক্স প্লাস 9, এখান থেকে মাইনাস 8 কমন নিলে আসবে এক্স প্লাস 9, এটা ইজিক্যালস টু 0। একটা আসবে এক্স মাইনাস 8 ইজিক্যালস টু 0, অপরটা আসবে এক্স প্লাস 9 ইজিক্যালস টু 0।
এখান থেকে একটা এক্সের ভ্যালু পাবো পজিটিভ 8, একটা এক্সের ভ্যালু পাবো আমরা নেগেটিভ 9। তো রুট যেহেতু, তো এখানে আমাদের নেগেটিভ অ্যান্সার আসবে না, পজিটিভটাই অ্যান্সার হবে, 8 এখান থেকে উত্তর হবে। উত্তর হবে অপশন বি। এটা হয়ে গেল আমাদের ট্র্যাডিশনাল মেথড। ট্রিক আমাদের কি বলে? ট্রিক হলো আমাদের এই যে ভিতরের যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব, অথবা যেটা আছে ভাঙিয়ে নেব গুণ আকারে। গুণ আকারে ভাঙালে কীভাবে আমরা এখানে 72 নিয়ে আসবো। তো আমরা এখানে গুণ আকারে যদি ভাঙাই তাহলে কি আসবে আমাদের 8 লং 72, এই 4 18 ভাবতে পারো। কিন্তু আমরা সেটাকেই নেবো, বা প্রথমত যেটা আছে এটাকে উৎপাদকে এইভাবে করে নেবে যদি না বুঝতে পারো, এবং বোঝা যায় সাধারণত এমন ছোটো নাম্বারই থাকে যেগুলোকে বোঝা যায় যে কত ইন্টু কত হবে এখানে। তো আমরা 8 ইন্টু 9 করে নেবো, 8 লং 72 হয়। সবসময় এই দুটোর মধ্যে ডিফারেন্স, নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স 1 হতে হবে। যে উৎপাদকটাই আমরা নেব সেই দুটোর মধ্যে ডিফারেন্স যাতে সবসময় 1 হয়। এখানে আমরা কি 4 ইন্টু 18 তো নিতে পারতাম, নিলাম না কেন? কারণ এই দুটোর মধ্যে ডিফারেন্স 1 নয়, ডিফারেন্স এই দুটোর মধ্যে কত 14, কিন্তু ডিফারেন্স হতে হবে 1। তো ডিফারেন্স যদি 1 হয় তাহলে আমাদের এইভাবে উৎপাদক দুটোকে ভাঙিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের সাইন দেখতে হবে। সাইন কি আছে? নেগেটিভ যদি থাকে তাহলে ছোটোটা উত্তর হবে। যদি এখানে পজিটিভ থাকতো, এই কোশ্চিনটাই যদি এখানে পজিটিভ থাকতো, প্লাস যদি থাকতো, তাহলে উত্তর হতো আমাদের 9। তো মাথায় রাখবে এটি। তো অ্যান্সার কি আমাদের? ট্রিক অ্যাপ্লাই করো, অপশন বি। তো এটা সবসময় ট্রিকের মধ্যে সলিউশন করার চেষ্টা করবো। অনেক টাইমে 12 থাকে, 20 থাকে ভিতরে, এগুলোর উপরেই থাকে। 12, 20, 72 এগুলোই বেশি পরিমাণে থাকে, কারণ 12কে যেটা 3 4 12 ভাঙাতে পারবে, 20কে 4 5 20 ভাঙাতে পারবে। এই তো অ্যান্সার কি আমাদের? অপশন বি। নেক্সট চলো দেখো, 86,700 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যে এ এর প্রতি 1 টাকার জন্য বি পায় 90 পয়সা, এবং বি এর প্রতি 1 টাকার জন্য সি পায় 110 পয়সা। বি কত টাকা পায় সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে প্রথমত আমরা কি বের করে নেব? এ বি সি এর যে টাকা যে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে তার অনুপাত আমরা বের করে নেব, কী অনুপাতে তাদের মধ্যে টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো সেটি করার জন্য কি করব? এর 1 টাকা মানে কি বলতে পারি, এর 100 পয়সা সমান বি এর 90 পয়সার সঙ্গে সমান। ঠিক আছে, এইবার বি এর 100 পয়সা সমান কার? সি এর 110 পয়সার সঙ্গে সমান। এই যে এবার দেখো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি করতে হলে বি এর 90 পয়সা ইকুয়াল টু আমাকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে কী পেয়ে যাব? তাহলে বি এর 100 পয়সা যদি এত হয় তাহলে বি এর 1 পয়সা সমান কত আসবে? সি এর 110 ডিভাইড বাই 100। এবার বি এর 90 পয়সা মানে কত চলে আসবে? এখানে একটা শুধু 90 গুণ হয়ে যাবে। এই তাহলে এখানে কাটো, এই 0 কাটলে, এই 0 কাটলে এখান থেকে, তাহলে আলটিমেটলি কত আসবে? 99। তাহলে 99 অফ সি। তাহলে এটাকে ইজিকাস টু এ এর 100 পয়সা ইজিকাস টু বি এর 90 পয়সা ইকুয়াল টু সি এর যেটা আছে 99 পয়সা। তাহলে এ বি সি এর মধ্যে রেশিও পেয়ে গিয়েছি আমি, কীভাবে টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে। এ বি সি এর 100, 90 এবং সি এর 99। এবার আমি টোটাল টাকা জানি 86,700 টাকা। এখান থেকে কার বের করতে হবে আমাদের? বি এর বের করতে হবে। তাহলে বি এর 90 এর ভ্যালুটা উপরে, ডিভাইড বাই এদের সবগুলোর সমষ্টি, মানে 9, 18, 8 হাতে 1, 289। এবার দেখো কত দিয়ে দেবে এখানে? 3 দিয়ে কেটে যাবে এক্স্যাক্টলি। তাহলে এটা চলে আসবে আমাদের 300। তাহলে এটা গুণ করলে 3 লং 27, 27-এর পরে 1 2 3টে 0, 27,000 উত্তর। উত্তর আমাদের অপশানে। অপশানে বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এ একা 1000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করে। কয়েক মাস পরে বি 4000 টাকায় ব্যবসায় যোগ দেয়। বছর শেষে দুজনের লাভ সমান পেয়ে থাকলে এ ব্যবসা শুরু করার কত মাস পরে বি যোগ দিয়েছিল সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কি, অ্যান্সারটা যেটা চাওয়া হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। দেখো, এই যে এ আমাদের বি, এ যেটা আছে 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, মূলধন বিনিয়োগ করলো। এবার দেখো বছর শেষে মানে এর টাকাটা ইনভেস্ট থেকেছে কত? 12 মাস। ঠিক আছে, তাহলে এদের লাভের অনুপাত চলে আসবে ইস্টু এখানে। এটা বি এর ক্ষেত্রে কত? 4000 টাকা বি ইনভেস্ট করেছে, কত মাসের জন্য জানি না। তাহলে প্রথমত ধরে নিতে পারো বি যেটা আছে এক্স মাসের জন্য তার টাকাটা ইনভেস্ট রেখেছে। ঠিক আছে, তো এখানে হয় তুমি এক্স ধরে নাও যে তার টাকাটা সে এক্স মাসের জন্য ইনভেস্ট ছিল তার টাকা। তাহলে এই দুটো কি লাভের অনুপাত, এবং কি বলা হয়েছে কোশ্চিনে? দুজন সমান লাভ পাচ্ছে, তার মানে এই দুটো সমান হয়ে যাবে।
এই দুটো কি সমান হয়ে যাবে। এবার এখান থেকে কাটাকাটি করলে এই 3টে জিরো কাটবে, এই 4-এর সঙ্গে এটা কাটলে আসবে কত 3, এক্সের ভ্যালুটা আসলো 3। এবার 3 দেখে 3কে যদি উত্তর করে দাও তাহলে কিন্তু এখানে হয়ে যাবে আমাদের ভুল। কেন ভুল হয়ে যাবে? কারণ কোশ্চিন এখানে এটা চাওয়া হয়নি উত্তরে যে বি মাস যেটা যে টাকাটা ইনভেস্ট রেখেছিল, এখানে আমাদের কী বেরোলো এক্স ধরেছে, মানে কি বি কত মাস টাকা ইনভেস্ট রেখেছে, মানে 3 মাস সে টাকা ইনভেস্ট রেখেছে। কিন্তু আমাদের কোশ্চিনে চাওয়া হয়েছিল এ ব্যবসা শুরু করার কত মাস পরে বি যোগ দিয়েছে। তাহলে এর টাকা যদি 3 মাস ইনভেস্ট থাকে তাহলে নিশ্চয়ই 12 থেকে 3 মাইনাস করে দাও, কারণ টোটাল কি 1 বছর, তার মানে 9 মাস পরে। তাহলে এ ব্যবসায় ঢোকার 9 মাস পরে বি 4000 টাকা দিয়ে ব্যবসায় ঢুকেছিল এবং 3 মাস তার টাকা ইনভেস্ট ছিল। তাহলে উত্তরটা হবে কিন্তু আমাদের এখানে 9 মাস। অ্যান্সার হবে অপশান বি। এই জায়গায় কিন্তু ভুল হয়ে যায়। নেক্সট কোশ্চিন দেখব। দেখো 1250 টাকা বার্ষিক 3.14% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল হিসাবে কত টাকা দিতে হবে সেটি ফাইন্ড আউট করতে হবে। কিভাবে করবে এখানে কিন্তু টাইমটা যেটা আছে টাইমটাকে একটু ট্রিকি করে দিয়েছে। তো প্রথমত আমরা যে টাইমটাকে আমরা বের করে নেব। টাইমটা কত দিনের জন্য ইনভেস্ট থেকেছে, দিন দিয়ে তো আমাদের ক্যালকুলেট হয় না, ক্যালকুলেট হয় মাসে, নয় হয়তো বা হয় আমাদের বছরে। তো আমরা দেখো এপ্রিল থেকে 25শে আগস্ট, তাহলে ফার্স্ট এপ্রিলের পর থেকে এপ্রিল মাস কত দিনের হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে 30 দিনের। তাহলে 30 দিনের হলে এপ্রিলটা কত দিনের, 29 দিনের। এদিকে থাকলো কত 29 দিন, প্লাস এপ্রিলের পরে মে 31, জুন 30, জুলাই 31 এবং আগস্টের কত 25 দিন, 25 তারিখ পরিশোধ করছে, এদিকে 25 দিন চলে আসবে। তো এইখানে আমাদের যেটা আছে টোটাল দিনটা বের করো। এখানে 1 দিলে 3 3 90, 4 3 120, 120 প্লাস 26 মানে 46, তার মানে 146 দিন। তাহলে দিনটাকে বছরে কনভার্ট করো, কত 365 দিয়ে ভাগ করো, ডিভাইড করে দাও। তাহলে এখানে 11, 73 দিয়ে কাটো, 2 আসবে, 73 দিয়ে কাটলে এটা 5 আসবে, 2/5 ইয়ার, এত বছর চলে আসছে। এবার এখানে এটা টাইম হয়ে গেল। রেট অফ ইন্টারেস্টটা কত আমাদের 3.4 3 4 মানে কি 3 4 12, 13 14 15, 15 4 এই। এবার এটা মূলধন, তাহলে সুদ আসলটা আমাদের বের করতে হবে এখান থেকে। তাহলে সুদ আসলটা বের করার জন্য কি আগে সুদটাকে বের করে নিই, সুদটাকে বের করে নিলে সেটা আসলের সঙ্গে যোগ করে দেবো, সেটাই হয়ে যাবে আমাদের এখান থেকে সুদ আসল। তাহলে এখানে 1250 টাকা, এটা কি মূলধন প্রিন্সিপাল, ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে কত 15/4, ইন্টু টাইমটা কত আমাদের 2/5, এবং একটা ডিভাইড বাই আমাদের হয়ে থাকে কি 100। কি অ্যাপ্লাই করলাম এখানে I = PRT/100 কে অ্যাপ্লাই করলাম। সুদ বের করছি আমরা, আয়ের ভ্যালু বের করছি, সুদের ভ্যালু বের করছি, কত টাকা সুদ আসছে। ঠিক আছে, এবার এখানে একটু কাটাকাটি করে নাও। আচ্ছা, এই জিরোর সঙ্গে এই জিরো কাটো, তারপরে যদি 5 দিয়ে যদি কাটতে চাই, 5 দুগুণ 10, 5 25 125, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, এই দুই এখান থেকে কেটে যায়, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, আর কি কাটবে, আর যাচ্ছে না। তাহলে আমাদের এখানে বেরিয়ে আসছে কি 25, 3 25 75/4, 4 দিয়ে আবার এটাকে যদি কাটি তাহলে আমাদের 4 একে 4, 35 থাকছে, 4 আসছে 32, আবার কত থাকছে 30, তাহলে পয়েন্ট 4 7 28, 20, 18.75, 18.75 এটা কি আসলো বন্ধুরা আমাদের সুদ আসলো। তাহলে এখান থেকে সুদ আসলটা কত, এই যেটা আমাদের এ আছে আসল আছে, আসলের সঙ্গে সুদটাকে যোগ করে দেবো, মানে এর সঙ্গে আমাদের যোগ হবে কত আমাদের 1250 টাকা, যোগ করলে কত হয় 758612, মানে 1268.75। তো 1268.75 আছে দেখো আমাদের অপশান এতে, অপশান এ বন্ধুরা এখানে সঠিক উত্তর।
নেক্সট কোশ্চেন দেখো, যে এক ব্যক্তি 15% লাভে একটি ক্যালকুলেটর বিক্রি করে, তিনি যদি আরও 24 টাকা বেশি মূল্যে ক্যালকুলেটরটি বিক্রি করতেন তবে তার 21% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটি ফাইন্ড আউট করতে হবে। মানে এক ব্যক্তি 15% লাভে বিক্রি করছে, তার মানে এখানে 115%-এ বিক্রি করছে, বিক্রি করার পর যা লাভ হচ্ছে। এবার সে বলছে যে না, আমি 115%-এর থেকে যদি আরও 24 টাকা বেশিতে বিক্রি করতাম তাহলে আমার লাভ হয়ে দাঁড়াতো 21% হতো, মানে কি 121%-এর ভ্যালু। এখান থেকে ক্যালকুলেট করে নাও কত আসবে। 3%-এর দাম আসলো কত, 24 টাকা। এই 3%, এখান থেকে এটা বাড়ছে কত, 3%। 15 থেকে 21% হচ্ছে কত, 3% বাড়ছে। তখন এই 3%টা কখন বাড়ছে, যখন 24 টাকা বাড়ছে। তার মানে 3%-এর ভ্যালু ইজিক্যালস টু আমাদের কত, 24 টাকা। তাহলে এখান থেকে ক্রয় মূল্য সবসময় আমাদের 100% হয়। 100%-এর ভ্যালু কত, তাহলে এখানে 24/3 ইন্টু আমাদের 100। তাহলে এখানে 3 8 24, 800 তো অপশানে নেই। আচ্ছা 3% কেন, 6%, এই দুটোর মধ্যে ডিফারেন্স 6%, সরি 6%-এর ভ্যালু। তো এখানে 6 3 4 6 24, মানে কত, 400 টাকা। 400 টাকা বন্ধুরা উত্তর অপশান ডি। অপশান ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব। দেখো, এ একটি কাজ 9 দিনে, বি যেটা আছে 10 দিনে, সি 15 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজ শুরু করে ও 2 দিন পরে কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজ এ কত দিনে শেষ করবে সেটি ফাইন্ড আউট করবে। তো এ করছে 9 দিনে, বি করছে 10 দিনে, সি করছে 15 দিনে। এবার এদের কিনে নেবো আমি লসাগু, কত হবে 90। এ 9 দিনে 90 ইউনিট, এটা কি টোটাল ওয়ার্ক, এটা হয়ে গেল টোটাল কাজ। তাহলে এখানে প্রতিদিন 10 ইউনিট করে কাজ করছে, বি প্রতিদিন 9 ইউনিট করে কাজ করছে, সি প্রতিদিন 6 ইউনিট করে কাজ করছে। এবার কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক একটা স্ট্রেট লাইন নিয়ে নাও। প্রথমে কে কে কাজ করছে, বি ও সি। তাহলে বি প্রতিদিন কত, 9 ইউনিট, সি করছে 6 ইউনিট। তার মানে তারা একত্রে যদি কাজ করে, প্রতিদিন কাজ হচ্ছে কত, একদিনে কাজ হচ্ছে 15 ইউনিট। তাহলে এরা কদিন কাজ করেছে, 2 দিন কাজ করার পর চলে গিয়েছে। তাহলে একদিনে 15 ইউনিট কাজ হলে 2 দিনে কত ইউনিট কাজ হবে, 30 ইউনিট কাজ হবে। তার মানে এই 30 ইউনিট কাজ কমপ্লিট হওয়ার পর এরা দুজন চলে যাচ্ছে। তাহলে এদিক পর্যন্ত কত, 30 ইউনিট কাজ এদিকে কমপ্লিট। তাহলে টোটাল কাজ 90 ইউনিট। তাহলে এদিকে কতখানি কাজ পড়ে আছে, 30 ইউনিট কাজ চলে গেলে আর 60 ইউনিট কাজ পড়ে আছে। এবার এই 60 ইউনিট কাজটা কে করবে, অবশ্যই এ করবে। তাহলে এ প্রতিদিন 10 ইউনিট করে কাজ করে, 60 ইউনিট কাজ করতে তার সময় কত লাগবে, 10 দিয়ে ভাগ করে দাও, কত, 6 দিন। 6 দিন উত্তর। বাকি কাজ কত দিনে, অনেক টাইমে বাকি কাজ কখনো জিজ্ঞেস করা হবে যে টোটাল কাজটা কত দিনে শেষ হচ্ছে। তাহলে টোটাল কাজটা যদি জিজ্ঞেস করা হতো, টোটাল কাজটা 8 দিনে শেষ হচ্ছিল, কিন্তু আমাদের বলা হয়েছিল বাকি কাজ এ কত দিনে শেষ করছে। তো বাকি কাজ এ 6 দিনে শেষ করছে। নেক্সট চলো দেখো, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে 60 কিলোমিটার ঘন্টা বেগে, আচ্ছা গতিবেগে, এবং ট্রেনটি ফেরার গতিবেগ কত হলে যাত্রাপথের গড় গতিবেগ, আচ্ছা 70 কিলোমিটার হবে। মানে এই যে এ, এই যে বি, আমাদের কি হয়ে থাকে বলো তো, এখানে ধরে নাও যাচ্ছে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, আসছে y কিলোমিটার পার ঘন্টা বেগে, একই ডিস্টেন্স। তাহলে এখানে গড় গতিবেগ আমাদের কি হয়ে যায়, 2 × xy/x + y, এটা আমাদের গড় গতিবেগের ট্রিক বা ফর্মুলা। তাহলে এইখানে আমাদের কি বলা হয়েছে, গড় গতিবেগটা দিয়ে দিয়েছে, এটা আমাদের এভারেজ গতিবেগ, এভারেজ স্পিড। তো এখানে এভারেজ স্পিডটা আমাদের দিয়ে দেওয়া হয়েছে কত, 70। তার মধ্যে থেকে আবার যাওয়ার টাইমটা দিয়ে দেওয়া হয়েছে কত, স্পিড 60। তার মানে 2 × 60 ইন্টু ওয়াইয়ের ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, ডিভাইড বাই 60 + y। এই কাটাকাটি যদি করতে চাও তাহলে একটু কাটাকাটি করে নাও, 0 0 এখান থেকে কেটে দাও। তাহলে এখানে কত হয়, 6 7 42, আচ্ছা 4200 প্লাস যেটা আছে আমাদের এখানে 420, প্লাস যেটা আছে 7y, এটা ইজিক্যালস টু কার সঙ্গে সমান, 12y এর সঙ্গে সমান। তাহলে এই ওয়াইটাকে এইদিকে কনভার্ট করে দিলে আলটিমেটলি কত আসবে, 5y, এটা আসলো আমাদের 420। তাহলে এটাকে যদি কাটি আমরা তাহলে আসবে কত, 8 5 8 40, 4 84 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে ফেরার গতিবেগটা কত, 84 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার অপশান সি। নেক্সট কোশ্চেনটা কি বলছে আমাদের,
দুটি নল পি ও কিউ একটি চৌবাচ্চাকে যতক্ষণে 12 এবং 15 মিনিটে পূর্ণ করে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, কিন্তু 4 মিনিট পর পি নল বন্ধ করে দেওয়া হয়। আর কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো একটু আগে টাইম এবং ওয়ার্কে যে কোশ্চেনটা করলাম কাজ ছেড়ে যাওয়ার অঙ্ক, সেই কাজ ছেড়ে যাওয়ার অঙ্কের মতোই ভাবো, তাহলে ইজি হয়ে যাবে। পি করছে কতই? 12 মিনিটে পূর্ণ। কিউ করছে কতই? 15 মিনিটে পূর্ণ। তো একসঙ্গে খুলে দেবে কত? টোটাল সেখানে জল ধরে 60 ইউনিট। 5 বারং 60, 4 15 60। ঠিক আছে, এবার নিয়ে নাও স্ট্রেট লাইন। এবার দেখো কী বলা হয়েছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কিন্তু 4 মিনিট পরে পি নলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো দুটি নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয়, তাহলে 1 মিনিটে এরা কতখানি জল ঢোকাবে? 1 মিনিটে ঢোকাবে 9 ইউনিট জল। 9 ইউনিট জল। তাহলে 1 মিনিটে যদি 9 ইউনিট জল ঢোকায়, টোটাল কত? 4 মিনিট পরে বন্ধ করেছে, মানে কি 4 মিনিট পর্যন্ত খোলা ছিল দুটি নল। তাহলে 4 মিনিটে 4 লং 36, 4 লং 36 ইউনিট তারা জল ঢুকিয়ে ফেলবে তার ভিতরে। এবার 36 ইউনিট জল ঢোকানোর পর এই পর্যন্ত 36 ইউনিট জল ঢুকলো, তাহলে এদিকে পড়ে আছে কত? 36 থেকে 60কে বাদ দিয়ে দাও, তাহলে থাকলো 24 ইউনিট জল পড়ে আছে, ঢোকাতে হবে। এই 24 ইউনিট জলটা কে এখানে ঢোকাবে? এখানে বন্ধ কাকে করা হচ্ছে? পিকে। তাহলে পি নল এখানে বন্ধ, তাহলে কে ঢোকাবে? কিউ নল। কিউ নল প্রতি মিনিটে কত? 4 ইউনিট করে জল ঢোকায়। তাহলে প্রতি মিনিটে যদি 4 ইউনিট করে জল ঢোকায়, টোটালটাকে ঢোকাতে হবে কত? 24 ইউনিট। তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি 6 মিনিটে 24 ইউনিট জল ঢুকিয়ে দেবে। তাহলে কি এখানে 6 মিনিট অ্যান্সার হবে। আর কত সময়ে পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে আর 6 মিনিট পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে। এখানে যদি টোটাল আবারও যদি এখানে জিজ্ঞেস করা হতো, তাহলে টোটাল কত মিনিটে? টোটাল 10 মিনিটে। তো মাথায় রাখবে অ্যান্সার কি আমাদের? অপশন এ। অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট করি, এটা ট্রিকের মাধ্যমেও তোমরা করতে পারো। ট্রিকের মাধ্যমে টোটাল টাইমটা আমাদের বেরিয়ে আসবে। ট্রিকের মাধ্যমে করলে এখানে কি চলে আসবে? যে 4 মিনিট পরে বন্ধ হচ্ছে, টোটাল টাইমটা কত করে চলে আসবে আমাদের এখানে? 4 মিনিট পরে বন্ধ হচ্ছে, তাহলে এখানে 4 ইন্টু 12 1 মাইনাস এই যে টোটাল টাইম ডিভাইড বাই এখানে 15। এটা ক্যালকুলেট করো, দেখবে টি এর ভ্যালুটা আসবে কত? 4। এই টিটা কী হয় আমাদের? টোটাল টাইম। টোটাল যেটা আছে 4 আসবে না, 10 আসবে। টোটাল 10 মিনিটে পূর্ণ হচ্ছে, তাহলে এখানে বাকি, কিন্তু এখানে ট্রিকে করতে গেলে যেটা এটা একটা মাথায় রাখতে হবে যে এখানে কি বাকিটা কতক্ষণে? বাকিটা, কারণ এরা 4 মিনিটে পূর্ণ করেছে, আগে 4 মিনিটে এরা কাজ করেছে, তাহলে বাকিটা 10 মাইনাস 4, এটা ইজ ইকুয়াল টু কত? 6। তো এইভাবেও যেটা আছে আমাদের অ্যান্সার অপশন এই বেরিয়ে আসবে। নেক্সট কোশ্চিন চলো। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে কী আছে। 12টি পর্যবেক্ষণের মধ্যক, মধ্যক মানে গড়, গড় 28। পরে দেখা গেল একটি পর্যবেক্ষণ ভুল করে 62-র বদলে 26 করা হয়েছে, তাহলে পর্যবেক্ষণের সঠিক মধ্যক বা সঠিক গড় কত সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বলবে কিভাবে করতে হবে, দেখো যে 12টি পর্যবেক্ষণের গড় 28, তাহলে 12টি পর্যবেক্ষণের সমষ্টি আগে নির্ণয় করে নেবে, যেটা হোক XYZ। এবার দেখো 62-র বদলে কি লেখা হয়েছে? 26 লেখা হয়েছে, তাহলে বেশি এন্ট্রি করা হয়েছে নাকি কম এন্ট্রি করা হয়েছে? 62-র বদলে লেখা হয়েছে 26, তার মানে কি এন্ট্রি হয়ে গেছে কম। কত কম হয়ে গিয়েছে? এই দুটোর মধ্যে ডিফারেন্স। ডিফারেন্স কত এখানে আমাদের? 36, তাই তো? হ্যাঁ 36। তাহলে এই 36 কম লেখা হয়েছে, তো 36 কি আরও এক্সট্রা তার মধ্যে লিখতে হতো। তাহলে XYZ যেটা বেরিয়ে আসবে তার সঙ্গে 36কে যোগ করবে, যোগ করে যেটা আছে পর্যবেক্ষণ কটা? 12টি, 12 দিয়ে ভাগ করবে, তাহলেই যেটা বেরিয়ে আসবে সেটাই হবে উত্তর। তাহলে ওটা বলবে যে কোনটি আমাদের উত্তর বেরিয়ে আসছে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।